নমস্কার। আজকে আমরা আলোচনা করব শিশুকেন্দ্রিক শিক্ষা, ধারণা এবং বৈশিষ্ট্য নিয়ে। তাহলে শুরু করি। আজকের এই ক্লাসটি করার পর যে বিষয়গুলো শিক্ষার্থীরা জানতে পারবে সেগুলো হলো শিক্ষাক্ষেত্রে শিশুকেন্দ্রিক শিক্ষা সম্পর্কে জানতে পারবে প্রথমত। দ্বিতীয়ত, শিক্ষার্থীরা শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলো বুঝতে পারবে এবং বলতে পারবে। তৃতীয়ত, শিক্ষার্থীরা শিশুকেন্দ্রিক শিক্ষা ও শিক্ষার বৈশিষ্ট্যের শিক্ষামূলক প্রভাবের মূল্যায়ন করতে পারবে। তাহলে শুরু করি আজকের টপিক, শিশুকেন্দ্রিক শিক্ষা, ধারণা এবং বৈশিষ্ট্য। সবার প্রথমেই যেটা আমাদের বলা দরকার সেটি হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা জিনিসটা কি। শিশুকেন্দ্রিক শিক্ষা এমন একটি শিক্ষা দর্শন যেখানে শিশুদের স্বাভাবিক কৌতূহল, আগ্রহ এবং শেখার গতি অনুযায়ী শিক্ষার পরিবেশ তৈরি করা হয়। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাধারা এবং স্বনির্ভরতা বিকাশের উপরে অনেকটাই জোর দেওয়া হয়। পাঠ পরিকল্পনা শিশুদের চাহিদা ও অভিজ্ঞতার ভিত্তিতে গঠিত হয়, যেখানে শিক্ষক কেবল জ্ঞান দানকারী নন, বরং একজন সহায়ক ও প্রেরণাদাতা হিসেবে কাজ করে। খেলাধুলা, অভিজ্ঞতামূলক শিক্ষা এবং হাতে কলমে শেখার মাধ্যমে শিশুদের জন্য আনন্দদায়ক ও কার্যকর শিক্ষা পরিবেশ নিশ্চিত করা হয়, যা তাদের সামগ্রিক বিকাশে অনেকটাই সহায়তা করে। শিশুকেন্দ্রিক শিক্ষা শিশুর স্বাভাবিক কর্মকাণ্ড, তার প্রবাহ ও স্বতঃস্ফূর্ত বিকাশ নিশ্চিত করতে চায়। তাকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে, তবে শর্ত একটাই, তা হলো তার স্বাধীনতা অন্য কারোর স্বাধীনতায় যেন হস্তক্ষেপ না করে। এবার আমরা আলোচনা করব শিশুকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে। শিশুকেন্দ্রিক শিক্ষা এমন একটি শিক্ষা পদ্ধতি যেখানে শিক্ষার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে শিক্ষার্থী। এই শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হলো শিশুর স্বাভাবিক বিকাশ, সৃজনশীলতা এবং আত্মনির্ভরশীলতা নিশ্চিত করা। শিশুকেন্দ্রিক শিক্ষার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য এক এক করে আমরা আলোচনা করি। শিশুর স্বাভাবিক ও সামগ্রিক বিকাশ নিশ্চিত করা। বিষয়টা কেমন? এই শিক্ষা ব্যবস্থা শিশুর মানসিক, শারীরিক, আবেগিক, সামাজিক ও নৈতিক বিকাশকে সমান গুরুত্ব দেয়। এই শিক্ষা ব্যবস্থা এমন একটি শিক্ষা ব্যবস্থা, যে কথা এখনই বললাম, যেখানে শুধুমাত্র মানসিক দিকটি দেখা হয় না, শুধুমাত্র শারীরিক ডেভেলপমেন্টের দিক দেখা হয় না, তার শুধুমাত্র ইমোশনাল দিকটি দেখা হয় না, সামগ্রিকভাবে এই প্রত্যেকটি বিষয়ের ওপরেই গুরুত্ব দেওয়া হয় এবং সমানভাবে গুরুত্ব দেওয়া হয়, যাতে তারা একটি ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে গড়ে উঠতে পারে। পরের পয়েন্ট, শেখার প্রতি আগ্রহ ও কৌতূহল সৃষ্টি করা। এটি গোটা শিখন ব্যবস্থায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা কেমন? শিশুকে এমনভাবে শিক্ষা দেওয়া হয় যাতে সে স্বতঃস্ফূর্তভাবে শেখার প্রতি আগ্রহী হয় এবং নতুন নতুন জিনিস জানার জন্য তার মধ্যে যেন একটা কৌতূহল জাগ্রত হয়। পরের বিষয়, স্বাধীন চিন্তা ও সৃজনশীলতার বিকাশ। এখানে শিশুর চিন্তা শক্তি ও কল্পনা শক্তির বিকাশের জন্য তাকে স্বাধীনভাবে ভাবার সুযোগ দেওয়া হয়, যাতে সে সৃজনশীল সমাধান খুঁজে পেতে পারে। তারপর বাস্তবমুখী শিক্ষা প্রদান। আমাদের শিক্ষা ব্যবস্থায় গোটা শিক্ষাটা এমনভাবে দিতে হবে যা আমাদের দৈনন্দিন জীবনে প্রাসঙ্গিক। এখানে শিশুদের বাস্তব জীবনের দক্ষতা অর্জনের জন্য পাঠ্যক্রমকে বাস্তব ও প্রাসঙ্গিক করে তৈরি করা হয়, যাতে তারা ভবিষ্যতে নিজেদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করতে পারে। আত্মবিশ্বাস ও দায়িত্বশীলতার বিকাশ।
এখানে শিশুকে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে সে যখন একজন দায়িত্বশীল নাগরিক হবে তখন যেন সে আত্মবিশ্বাসের সঙ্গে এবং দায়িত্ব নিয়ে নিজেদের যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো সমাধান করতে পারে। এতে তারা ভবিষ্যতে একজন দায়িত্ববান নাগরিক হবে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস অনেকটাই থাকবে। শেখার স্বাধীনতা ও আনন্দদায়ক অভিজ্ঞতা প্রদান। শিশুকেন্দ্রিক শিক্ষার মূল কথা গোটা শিখনটায় আনন্দদায়ক হতে হবে। এখানে শিশুর শেখার ওপর কোনো কঠোর নিয়ম চাপিয়ে দেওয়া হয় না, বরং শেখার পদ্ধতিকে আনন্দদায়ক এবং মজার আরও চাপমুক্ত রাখা হয়, যাতে একজন শিশু চাপমুক্তভাবে খুব ভালোভাবে বিষয়গুলো পড়াশোনা করতে পারে। সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করা, বিষয়টা আমরা একটু আগে আলোচনা করলাম, কিন্তু এখানে আমাদের যেটার উপরে জোর দিতে হবে সেটা হচ্ছে শিশুরা যাতে নিজেদের জীবনের সমস্যাগুলো নিজেরাই খুঁজে পায় তার জন্য তাকে তৈরি করা। এখানে শিশুকে বাস্তব সমস্যার সম্মুখীন হওয়ার সুযোগ দেওয়া হয়, যাতে সে নিজেই সমস্যার সমাধান খুঁজে নিতে পারে। তারপর আত্মনির্ভরশীলতা, শিশুকে তার নিজের শেখার দায়িত্ব নিজেই নিতে হবে, যাতে সে আত্মনির্ভরশীল ও উদ্যোগী হতে পারে। তার সঙ্গে মূল্যবোধ গড়ে তোলা, আজকের দিনে মূল্যবোধ গড়াটা ভীষণই গুরুত্বপূর্ণ। এখানে শিশুর মধ্যে সততা, দায়িত্ববোধ, সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা হয়, যাতে সে ভবিষ্যতে একজন আদর্শ নাগরিক হতে পারে। শিশুকেন্দ্রিক শিক্ষার তাত্ত্বিক ভিত্তি, শিশুকেন্দ্রিক শিক্ষার বিষয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব শিশুকেন্দ্রিক শিক্ষার যে গোটা দর্শন, এই তাত্ত্বিক ভিত্তিগুলো কি আছে। এখানে শিশুকেন্দ্রিক শিক্ষার ভিত্তি বিভিন্ন শিক্ষাতাত্ত্বিক দর্শন, মনোবৈজ্ঞানিক তত্ত্বের উপরে নির্ভরশীল। এই পদ্ধতির মূল ধারণাগুলো শিশুর স্বাভাবিক বিকাশ, অভিজ্ঞতামূলক শিক্ষা এবং সক্রিয় শেখার প্রক্রিয়ার উপর গুরুত্ব দেয়। কয়েকজন তাত্ত্বিকের আলোচনা আমরা করি। প্রথমতই রুশো। রুশোর নাম আমরা সবাই জানি। রুশো তার গ্রন্থ এমিলি, এখানে তিনি শিশুর প্রকৃতিগত বিকাশের ওপর জোর দিয়েছেন এবং তিনি বলেছেন যে শিক্ষা তাদের স্বাভাবিক আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। পরের নাম যেটা আসে সেটি হচ্ছে জন ডিভি। তারও যে শিক্ষা তত্ত্ব, তার সঙ্গে কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষার একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এখানে প্রগতি শিক্ষা দর্শনের প্রবক্তা ডিভি শিক্ষাকে অভিজ্ঞতামূলক ও সক্রিয় শেখার মাধ্যমে পরিচালিত করার ওপরে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, শিক্ষা শুধু তথ্য সংগ্রহের প্রক্রিয়া নয়, বরং এটি বাস্তব জীবনের সমস্যার সমাধানে সহায়ক হওয়াটা ভীষণ ভীষণ দরকার। পরে আরেকজন থিওরিস্ট যার নাম উল্লেখ করতেই হয়, তিনি হচ্ছেন মারিয়া মন্তেশ্বরী। এনার নামও আমরা সকলেই জানি। মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থায় শিশুদের স্বনির্ভরতা, ইন্দ্রিয় বিকাশ ও হাতে কলমে শেখার উপরে অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে, যেখানে শিক্ষক একজন গাইড হিসেবে থাকবে। শিক্ষক এখানে সমস্ত কিছু শিখিয়ে দেবেন না, শিক্ষক এখানে একজন গাইড হিসেবে থাকবেন। পরের নাম লেভ ভাইগৎস্কি। ভাইগৎস্কির সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব, এখানে শিশুর শেখার প্রক্রিয়ায় সামাজিক পরিবেশ ও পারস্পরিক সহযোগিতার উপরে অনেকটাই গুরুত্ব দেওয়া হয়েছে। ভাইগৎস্কি যে থিওরি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এই তত্ত্বে শিশুদের সহায়ক শেখার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। আরও একটি নাম যেটা শিশুকেন্দ্রিক শিক্ষার সঙ্গে ভীষণ রকমের যায়, সেটি হচ্ছে জাঁ পেঁয়াজে। এটিও একটি পরিচিত নাম। পেঁয়াজের সংজ্ঞাগত বিকাশ তত্ত্ব শিশুদের বয়স ও মানসিক পরিপক্কতার উপরে ভিত্তি করে শেখানো স্তর নির্ধারণের কথা বলে, যা শিশুকেন্দ্রিক শিক্ষার অন্যতম ভিত্তি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত শিক্ষাবিদের নাম করলাম, আমরা দেখতে পাচ্ছি যে তাদের শিক্ষা দর্শন, তাদের যে শিক্ষা তত্ত্ব, সমস্ত কিছুই কিন্তু
শিশুকেন্দ্রিক শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এরপর আমরা আলোচনা করব শিশুকেন্দ্রিক শিক্ষার শিক্ষা দর্শন। শিশুকেন্দ্রিক শিক্ষা বিভিন্ন শিক্ষা দর্শনের উপরে ভিত্তি করে গঠিত হয়, যেখানে শিশুর স্বতঃস্ফূর্ততা, অনুসন্ধানমূলক মনোভাব, অভিজ্ঞতামূলক শিক্ষা এবং স্বনির্ভরতা বিকাশের ওপরে গুরুত্ব দেওয়া হয়। আমরা কিছুক্ষণ আগে অনেকগুলো থিওরিস্টের নাম করলাম। এখানেও কিন্তু আমরা একই রকমভাবে থিওরিস্ট এবং তাদের থিওরি সেগুলো শিশুকেন্দ্রিক শিক্ষার সঙ্গে কিভাবে যাচ্ছে সেই বিষয়টি আমরা দেখব। প্রথমেই প্রকৃতিবাদ। রুশো, যার কথা কিছুক্ষণ আগেই আমরা বললাম, তার গ্রন্থ এমিলি, সেখানে তিনি বলেছেন যে শিশুদের শিক্ষাকে তাদের স্বাভাবিক বিকাশের ধারায় পরিচালিত করা উচিত। অর্থাৎ তাদের স্বাভাবিক বিকাশের ধারার বিরুদ্ধে যাওয়া উচিত নয়। এখানে শিশুর নিজস্ব আগ্রহ ও অভিজ্ঞতা, সেখান থেকেই শেখার স্বাধীনতা থাকলে তারা সর্বোত্তমভাবে বিকশিত হতে পারে এবং এটি কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষার একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। এরপরে আছে প্রগতি শিক্ষা দর্শন, যেটা ডিউইর সঙ্গে যুক্ত। এখানে ডিউই বলছেন শিক্ষা হওয়া উচিত অভিজ্ঞতা ভিত্তিক এবং শিশুকে সক্রিয় শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। অর্থাৎ শিশু এখানে অভিজ্ঞতার মাধ্যমে শিখবে এবং অবশ্যই শিশু সক্রিয় শিক্ষা গ্রহণের মাধ্যমে শিখবে। ডিউইর মতে শিক্ষা প্রস্তুতির জন্য নয়, এটি নিজেই জীবনের একটি অংশ। শিশুকেন্দ্রিক শিক্ষায় ডিউই এই যে ধারণা, এটা অনুসরণ করে এবং বাস্তব অভিজ্ঞতার উপরে ভিত্তি করে শেখার সুযোগ তৈরি করে। মারিয়া মন্তেশ্বরীর যে শিক্ষা দর্শন, সেখানে তিনি বলছেন শিশুদের স্বাধীনভাবে শেখার সুযোগ দেওয়া হয় এবং শিক্ষক কেবল একজন গাইড হিসেবে কাজ করেন। এটি শিশুদের স্বনির্ভরতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং ব্যবহারিক জ্ঞানের বিকাশে সহায়ক হয়। এরপরে আছে গঠনবাদ বা কনস্ট্রাকটিভিজম। এখানে আমরা পিয়াজের নাম বলতে পারি এবং ভাইগৎস্কিরও নাম বলতে পারি। এখানে গঠনবাদী দর্শনে শেখার প্রক্রিয়াকে শিশুর অভিজ্ঞতা, অনুসন্ধান এবং সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে পরিচালিত করা হয়। শিশুকেন্দ্রিক শিক্ষায় পেঁয়াজের সংজ্ঞাগত বিকাশ তত্ত্ব এবং ভাইগৎস্কির সামাজিক শেখার তত্ত্বের প্রভাব সুস্পষ্ট। এর সঙ্গে আছে মানবতাবাদী দর্শন, যেমন কার্ল রজার্সের মতে শিক্ষাকে শিশুদের মানসিক ও আবেগিক বিকাশের সঙ্গে সংযুক্ত করা ভীষণ জরুরি। শিশুকেন্দ্রিক শিক্ষা এই ধারণার উপরে ভিত্তি করে ইতিবাচক এবং উৎসাহমূলক পরিবেশ তৈরি করে, যা শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং শেখার প্রতি আগ্রহ সৃষ্টি করে। এই শিক্ষা দর্শনগুলো শিশুকেন্দ্রিক শিক্ষার কাঠামো তৈরি করতে সাহায্য করেছে, যেখানে শিশুর স্বতঃস্ফূর্ত বিকাশ, অভিজ্ঞতামূলক শিক্ষা এবং সৃজনশীলতার বিকাশের ওপরে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এবার আমরা দেখব শিশুকেন্দ্রিক শিক্ষার সামগ্রিক বিকাশ, কিংবা আমরা যাকে বলি হলিস্টিক ডেভেলপমেন্ট। তাহলে শিশুকেন্দ্রিক শিক্ষায় সামগ্রিক বিকাশ বিষয়টি কি রকম? এখানে শিশুকেন্দ্রিক শিক্ষা শিশুর মানসিক, শারীরিক, সামাজিক, আবেগিক ও নৈতিক বিকাশকে সমন্বয়িতভাবে বিবেচনা করে, যা সামগ্রিক বিকাশের ধারণার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র পাঠ্য বই ভিত্তিক নয়, বরং বাস্তব জীবনের দক্ষতা, সৃজনশীলতা এবং মানবিক গুণাবলীর বিকাশের ওপরেও গুরুত্ব দেওয়া হয়। শিশুকেন্দ্রিক শিক্ষায় সামগ্রিক বিকাশের বিভিন্ন দিকগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমত, জ্ঞানগত বিকাশ অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট। শিশুর চিন্তাভাবনা, বিশ্লেষণী ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা ও কৌতূহল বাড়াতে গঠনমূলক শিক্ষা এবং অভিজ্ঞতামূলক শিক্ষাকে উৎসাহিত করা হয়। ফিজিক্যাল ডেভেলপমেন্ট কিংবা শারীরিক বিকাশ কেমন হয়? এখানে খেলাধুলা, শারীরিক কার্যকলাপ ও শিল্পকলার মাধ্যমে শিশুদের
মোটর ডেভেলপমেন্ট হয় এবং মোটর দক্ষতা, সমন্বয় ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করে। তাহলে শারীরিক বিকাশ, জ্ঞানগত বিকাশ এই সমস্ত কিছু শিশুকেন্দ্রিক শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আবেগিক বিকাশ অর্থাৎ ইমোশনাল ডেভেলপমেন্ট। একজন কমপ্লিট মানুষ হতে গেলে ইমোশনাল ডেভেলপমেন্ট কিংবা ইমোশনালি ব্যালেন্সড হওয়াটা ভীষণ রকমের দরকার। শিশুর আত্মবিশ্বাস, সহমর্মিতা, মানসিক স্থিতিশীলতা এবং আত্ম অনুভূতি গঠনে ইতিবাচক ও সমর্থনমূলক পরিবেশ তৈরি করা হয়, যার মাধ্যমে শিক্ষার্থীদের আবেগিক বিকাশ সম্ভব হয়। শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ অর্থাৎ ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট, এক্ষেত্রে ছবি আঁকা, গান, নাটক, গল্প ইত্যাদির মাধ্যমে শিশুদের মধ্যে সৃজনশীলতা ও কল্পনা শক্তি বিকশিত করা হয়। নৈতিক ও চারিত্রিক বিকাশ, যে কথা বলছিলাম, একজন প্রকৃত মানুষ হওয়ার জন্য নৈতিক ও চারিত্রিক বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে সততা, দায়িত্বশীলতা, সহানুভূতি এবং মানবিক মূল্যবোধ গঠনের জন্য শিশুদের নৈতিক শিক্ষা ও বাস্তব জীবনের অভিজ্ঞতা প্রদান করা হয়। তাহলে শিশুকেন্দ্রিক শিক্ষায় এই সকল দিককে সমন্বয়িতভাবে গুরুত্ব দেওয়া হয়, যাতে শিশুর পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব বিকশিত হয় এবং তারা আত্মবিশ্বাসী হয়, দক্ষ হয় এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে। এবার আমরা আলোচনা করব শিশুকেন্দ্রিক শিক্ষার নীতিগুলো নিয়ে। শিশুকেন্দ্রিক শিক্ষা এমন একটি শিক্ষা পদ্ধতি যেখানে শিক্ষার মূল কেন্দ্রবিন্দু হয় শিশু। এই শিক্ষা ব্যবস্থা শিশুর স্বতঃস্ফূর্ত বিকাশ, স্বাধীন চিন্তা ভাবনা এবং সৃজনশীলতাকে গুরুত্ব দেয়। আমরা এবার আলোচনা করি শিশুকেন্দ্রিক শিক্ষার প্রধান নীতিগুলো নিয়ে। প্রথমত, শিশুই শিক্ষার কেন্দ্রবিন্দু, অর্থাৎ গোটা শিক্ষা ব্যবস্থায় একদম কেন্দ্রে কে থাকবে? শিক্ষার্থী। শিক্ষার্থী পুরো প্রক্রিয়াটি শিশুর আগ্রহ, চাহিদা, ক্ষমতা ও বিকাশের উপরে ভিত্তি করে গঠিত হয়। শিশুর স্বাভাবিক কৌতূহল ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে শিক্ষা প্রদান করা হয়। তারপর স্বতঃস্ফূর্ত ও স্বাভাবিক বিকাশ। এখানে প্রতিটি শিশুর নিজস্ব বিকাশের হার ও শিখন শৈলী আলাদা, এই ধারণাটাকে গ্রহণ করা হয়েছে। শিশুকেন্দ্রিক শিক্ষায় তাদের স্বাভাবিক প্রবণতা, কৌতূহল ও দক্ষতাকে সম্মান জানিয়ে শিক্ষা প্রদান করা হয়। বাস্তবমুখী শিক্ষা, শিশুরা যাতে বাস্তব জীবনের সমস্যার সমাধান করতে পারে সেই লক্ষ্যে শিক্ষাকে বাস্তবমুখী ও প্রাসঙ্গিক করা হয় এবং সেই অনুযায়ী শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয়। আনন্দদায়ক ও চাপমুক্ত শিক্ষা, শিক্ষার একটা বেসিক ফিলোসফি আনন্দদায়ক ও চাপমুক্ত শিক্ষা। এখানে শিশুদের শেখার প্রতি আগ্রহী করে তুলতে শিক্ষাকে আনন্দদায়ক, মজার ও চাপমুক্ত রাখা হয়। মানসিক ও আবেগিক বিকাশের উপরে গুরুত্ব দেওয়া হয়। এখানে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সহমর্মিতা ও আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা গড়ে তোলার জন্য মানসিক ও আবেগিক বিকাশের উপরে অনেক গুরুত্ব দেওয়া হয়, যাতে ভবিষ্যতে একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে। মূল্যবোধ ও নৈতিক বিকাশ, সততা, দায়িত্ববোধ, সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধ শেখানোর মাধ্যমে শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হয়। শিশুকেন্দ্রিক শিক্ষার মূল লক্ষ্য হল প্রত্যেকটি শিশুর স্বাভাবিক বিকাশ নিশ্চিত করা, তাদের স্বাধীনতা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং তাদের আনন্দময়, বাস্তবমুখী ও নৈতিক শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। এবার আমরা আলোচনা করব শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা। শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষক শুধুমাত্র জ্ঞানের দাতা নন, বরং তিনি একজন গাইড, একজন অনুপ্রেরণাদাতা ও সহায়কের ভূমিকা পালন করেন। এই শিক্ষা ব্যবস্থায়
শিশুর স্বতঃস্ফূর্ত বিকাশের জন্য শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমরা এবার আলোচনা করি শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষকের প্রধান দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে। সহায়ক ও পথপ্রদর্শক হিসেবে কাজ করা। শিক্ষক শিশুকে বাধ্যতামূলক শেখানোর পরিবর্তে তার শেখার পথপ্রদর্শক হিসেবে কাজ করবেন। তিনি শিশুকে নিজস্ব গতিতে ও আগ্রহের ভিত্তিতে শিখনে সাহায্য করবেন। শিশুর কৌতূহল ও অনুসন্ধানী মনোভাব উৎসাহিত করা। একজন প্রকৃত শিক্ষক তিনি সবসময় শিশুর মনের মধ্যে প্রশ্ন তৈরি করার একটা প্রবণতা বৃদ্ধি করবেন এবং তার মধ্যে অনুসন্ধানমূলক মনোভাবকে উদ্বুদ্ধ করবেন, যাতে শিক্ষার্থী নিজে থেকেই নতুন নতুন জিনিস জানার আগ্রহ তৈরি হয় এবং নতুন নতুন জিনিস শিখতে পারে। ইতিবাচক ও চাপমুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করা। এখানে শিক্ষকের দায়িত্ব হলো এমন একটি পরিবেশ তৈরি করা শিক্ষার জন্য, যেখানে শিশু নির্ভয়ে শিখতে পারবে, ভুল থেকে শিক্ষা নিতে পারবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে শিখবে এবং আত্মবিশ্বাস গড়ে তুলবে। শিশুর ব্যক্তিত্ব ও স্বতন্ত্রতা সম্মান রক্ষা। প্রতিটি শিশুর নিজস্ব স্বকীয়তা ও শেখার ধরন থাকে। শিক্ষক মহাশয় এই শিশুর সেই স্বতন্ত্রতাকে সম্মান করেন এবং তার শক্তি ও দুর্বলতাকে বুঝে শেখার পদ্ধতি নির্ধারণ করেন। শিক্ষাকে আনন্দদায়ক ও সৃজনশীল করা। শিক্ষক মহাশয় শেখার পদ্ধতিকে আনন্দদায়ক করার জন্য গল্প বলা, নাটক লেখা কিংবা নাটক করা, খেলা, চার্ট, ছবি ও অন্যান্য সৃজনশীল পদ্ধতি ব্যবহার করেন, যাতে শিশুরা আগ্রহ নিয়ে শেখে। এই আগ্রহ সৃষ্টি করা কিন্তু গোটা শিক্ষা ব্যবস্থায় একটা গুরুত্বপূর্ণ অংশ। দলগত শেখার পরিবেশ তৈরি করা। শিশুদের পারস্পরিক সহযোগিতা, আলোচনা ও দলগত কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া শিক্ষকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটি শিশুর সামাজিক দক্ষতা বাড়াতে সাহায্য করে। শিশুর স্বাধীন চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা গড়ে তোলা। শিক্ষকের ভূমিকা হলো শিশুকে স্বাধীনভাবে চিন্তা করতে ও সিদ্ধান্ত নিতে উৎসাহিত করা, যাতে শিশু আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। মূল্যবোধ ও নৈতিকতা গড়া। শিক্ষক মহাশয় শিশুকে সততা, দায়িত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ শেখানোর মাধ্যমে একজন সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবেন। বাস্তবমুখী ও অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা প্রদান করা। শিক্ষা কখনোই অবাস্তব নয়। গোটা শিক্ষা ব্যবস্থাটা ভীষণ রকমের বাস্তবমুখী, ভীষণ রকমের অভিজ্ঞতা ভিত্তিক। এখানে শিক্ষক মহাশয় শিশুকে শুধুমাত্র বইয়ের জ্ঞান দেবেন না, বাস্তব জীবনের সাথে সম্পর্কিত শিক্ষা দেবেন, যাতে তারা বাস্তব সমস্যার সমাধান করতে পারেন এবং পরিবেশ অনুযায়ী নিজেদেরকে মানিয়ে নিয়ে চলতে পারেন। প্রতিটি শিশুর শেখার গতি ও চাহিদা অনুযায়ী শিক্ষা প্রদান করা। এখানে শিক্ষক মহাশয় প্রতিটি শিশুর শেখার গতি ও চাহিদা যে ভিন্ন, সবার প্রথমে তাকে মেনে নেওয়া। শিক্ষক মহাশয় সেই অনুযায়ী শেখার কৌশল তৈরি করতে পারবেন, যাতে প্রতিটি শিশু নিজের গতিতে এবং উপযুক্ত পদ্ধতিতে শিখতে পারে। শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোটা শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ইমপ্লিমেন্ট হবে না যদি শিক্ষক মহাশয়রা যথাযথ দায়িত্ব পালন না করে থাকেন। একজন শিক্ষক মহাশয় তিনি শুধু পাঠদানকারী নন, বরং শিশুর শেখার অনুপ্রেরণাদাতা ও সহায়ক। তার লক্ষ্য হলো শিশুকে স্বাধীনভাবে শিখতে উদ্বুদ্ধ করা, তার সম্ভাবনাকে সর্বোচ্চ বিকশিত করা এবং তাকে আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে গড়ে তোলা। এবার আমরা আলোচনা করব শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলো নিয়ে। শিশুকেন্দ্রিক শিক্ষা এমন একটি শিক্ষা পদ্ধতি যেখানে শিক্ষার মূল কেন্দ্রবিন্দু হয় শিশু। এটি আমরা সকলেই জানি। এই পদ্ধতিতে শিশুর স্বাভাবিক বিকাশ
কৌতূহল, অভিজ্ঞতা ও সৃজনশীলকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। তাহলে এই সমস্ত কিছু যখন করা হয়, তাহলে আমরা দেখি যে শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথমত, শিশুই শিক্ষার কেন্দ্রবিন্দু, প্রধান বৈশিষ্ট্য। এই শিক্ষা ব্যবস্থায় পাঠদান শিশুর আগ্রহ, সক্ষমতা ও চাহিদার উপরে ভিত্তি করে পরিচালিত হয়। শিক্ষকের ভূমিকা কেবল দিক নির্দেশনা করা। তারপর শিশুর মর্যাদা। শিশুকেন্দ্রিক শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার মাধ্যমে শিশুর মর্যাদা বজায় রাখা এবং তাকে সামাজিক ও একাডেমিক পরিসরে সম্মান প্রদান করা। এই শিক্ষা ব্যবস্থা শিশুর ব্যক্তিত্বকে যথাযথ সম্মান দেয় এবং তার স্বতন্ত্রতা ও স্বকীয়তাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে। সক্রিয় অংশগ্রহণ আরেকটি বৈশিষ্ট্য। শিশুরা শুধুমাত্র পাঠ্য বই পড়ে নয়, বরং হাতে কলমে কাজ করে, অনুসন্ধান করে, পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা লাভ করে। এতে তারা শেখার প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং গভীরভাবে বিষয়বস্তু অনুধাবন করতে পারে। কোনো বৈষম্য নয় আরেকটি বৈশিষ্ট্য। শিশুকেন্দ্রিক শিক্ষায় জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, অর্থনীতি, সমাজনীতি এই সমস্ত কিছু প্রেক্ষাপটের ঊর্ধ্বে এখানে একজন শিক্ষার্থীকে একজন শিক্ষার্থী হিসেবেই দেখা হয়। এই শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের কোনো বৈষম্যের স্থান নেই, বরং প্রতিটি শিশুকে সমান সুযোগ ও মর্যাদা দেওয়া হয়। অনুসন্ধানমূলক ও অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা আরেকটি বৈশিষ্ট্য, যেখানে শিশুকেন্দ্রিক শিক্ষায় বাস্তব অভিজ্ঞতা ও সমস্যা সমাধানের কৌশল ব্যবহারের মাধ্যমে শেখার সুযোগ দেওয়া হয়। শিশুরা পর্যবেক্ষণ ও গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান অর্জন করতে পারে। মত প্রকাশের স্বাধীনতা। শিশুকেন্দ্রিক শিক্ষায় প্রত্যেকটি শিক্ষার্থীকে তার মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়, যাতে শিক্ষার্থীরা নিজেদের চিন্তা ও ধারণা মুক্তভাবে প্রকাশ করতে পারে। স্বতন্ত্র শেখার গতি আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখানে প্রতিটি শিশুর শেখার গতি এক নয়, এই ফিলোসফিকে ভীষণভাবে গ্রহণ করা হয়। তাই শিশুকেন্দ্রিক শিক্ষায় প্রতিটি শিশুকে তার নিজস্ব গতিতে শেখার সুযোগ দেওয়া হয়, যাতে শিক্ষার্থী স্বাচ্ছন্দ্যে ও দক্ষতার সাথে শিখতে পারে। আরেকটি বৈশিষ্ট্য, শিক্ষক সহায়কের ভূমিকায়। এখানে শিক্ষক মহাশয় শুধুমাত্র জ্ঞান দাতা হিসেবে কাজ করেন না, বরং কিভাবে শিখতে হবে, কিভাবে শেখা যায়, শেখার গোটা যে দিক নির্দেশনা এবং অনুসন্ধান তৈরি করার যে ইচ্ছে বিষয়, এই সমস্ত কিছুর উপরে জোর দেওয়া হয়। দলগত শেখার পরিবেশ। শিশুরা একসঙ্গে কাজ করে, দলগত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষা গ্রহণ করে। এতে তাদের সামাজিক দক্ষতা ও যোগাযোগ দক্ষতা উন্নত হয়। আরেকটি বৈশিষ্ট্য, সামগ্রিক বিকাশের ওপরে গুরুত্ব। তাহলে এই যে শিক্ষা ব্যবস্থা, এখানে শুধুমাত্র একাডেমিক জ্ঞান নয়, বরং শিশুর মানসিক, শারীরিক, আবেগিক, সামাজিক ও নৈতিক বিকাশের উপরে জোর দেওয়া হয়, যাকে আমরা বলি হলিস্টিক ডেভেলপমেন্ট। আরেকটি বৈশিষ্ট্য, খেলা ও সৃজনশীল শিক্ষার সংযোগ। এখানে শিশুরা খেলার মাধ্যমে শেখে, যা তাদের শিক্ষাকে আনন্দদায়ক ও কার্যকর করে তোলে। ছবি আঁকা, নাটক, গল্প বলা, হাতের কাজ ইত্যাদির মাধ্যমে তাদের সৃজনশীলতা ও কল্পনা শক্তি বিকশিত হয়। আরেকটি বৈশিষ্ট্য, বাস্তবমুখী। আমরা আমাদের আলোচনার মধ্যে এই শব্দটি বারবার ব্যবহার করেছি, বাস্তবমুখী শিক্ষা। শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশুরা বাস্তব জীবনের অভিজ্ঞতার মাধ্যমে শেখে, যা তাদের বাস্তব সমস্যার সমাধান করতে সাহায্য করে এবং ভবিষ্যতে কর্মদক্ষ হতে সহায়তা করে। স্বাধীনতা ও দায়িত্বশীলতা। শিক্ষার্থীদের শেখার স্বাধীনতা দেওয়া হয়, তবে একথাও ঠিক, তাদের শেখার দায়িত্ব নিতে হবে। তাদের স্বাধীনতা যেন অন্য কারোর স্বাধীনতায় হস্তক্ষেপ না করে। এটি তাদের আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল করে তোলে। ইতিবাচক ও উৎসাহমূলক পরিবেশ তৈরি করা, এটাও
শিশুকেন্দ্রিক শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য। শিশুকেন্দ্রিক শিক্ষা এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে শিশুরা ভুল করতে ভয় পায় না, বরং ভুল থেকে শেখার সুযোগ পায়। এতে তাদের আত্মবিশ্বাস ও শেখার আগ্রহ বৃদ্ধি পায়। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমাদের সামগ্রিক আলোচনাটাকে যদি আমরা উপসংহার হিসেবে বলি, তাহলে আমরা বলতেই পারি শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা শিশুর স্বতঃস্ফূর্ত বিকাশ ও বাস্তবমুখী শিক্ষাকে গুরুত্ব দেয়। এতে শিশুদের সৃজনশীলতা ও সামাজিক দক্ষতা বাড়ে, যা তাদের ভবিষ্যৎ জীবনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শেখার প্রতি ভালোবাসা গড়ে তোলার মাধ্যমে শিশুদের স্বাধীনভাবে জ্ঞান অনুসন্ধান ও মৌলিক জীবন দক্ষতা বিকাশে সক্ষম করে তোলা হয়। এই পদ্ধতিতে শিশুদের সম্পূর্ণ সম্ভাবনা অর্জনে সহায়তা করে এবং তাদের আরও আত্মবিশ্বাসী ও স্বনির্ভর করে তোলে। এই হচ্ছে আমাদের আজকের দিনের আলোচনা। এবার আমরা একটুখানি আজকের অ্যাক্টিভিটি গুলো করি। অ্যাক্টিভিটি গুলো কি, কি? আমি কিছু প্রশ্ন করছি, তার উত্তর দেওয়ার চেষ্টা করবে। শিশুকেন্দ্রিক শিক্ষার মৌলিক ধারণাগুলি কি? শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলো কি, কি? শিশুকেন্দ্রিক শিক্ষা কিভাবে শিশুর স্বতঃস্ফূর্ত শেখাকে উৎসাহিত করে? শিক্ষকের ভূমিকা শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় কিভাবে পরিবর্তিত হয়? আর শিশুকেন্দ্রিক শিক্ষা প্রচলিত শিক্ষা ব্যবস্থার থেকে কিভাবে আলাদা? এই হচ্ছে আমাদের আজকের দিনের আলোচনা। সকলে ভালো থাকবেন। নমস্কার।